श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। उपस्थित भक्तवृंद এবং আমার জননী চাতুর্মাস্য ব্রতোৎসব উপলক্ষে সায়ংকালীন সত্রে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এই বিষয়ে আলোচনা করছি। প্রতি শ্লোকের আলোচনা হয়েছে। আলোচনা করার পূর্বে আমরা 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক এই 5টি শ্লোক আমরা সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশোऽধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রীভগবানুবাচ অমানিত্যমদাম্ভিত্যা অহিংসা ক্ষান্তিরার্জবम् আচার্যোপাসনাং শৌচম স্থৈর্যমাত্মা বিনিগ্রহঃ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনবিসঙ্গঃ পুত্রদারা গৃহাদিশো নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত হরতির জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ্জ্ঞানমিতি প্రోক্তম অজ্ঞানং জগতোऽন্যথা এতজ্জ্ঞানমিতি প্ৰোক্তম অজ্ঞানং জগতোऽন্যথা। আরেকটু আমার ভগবান ভক্তজন
এই 7 নম্বর শ্লোক থেকে জ্ঞান লাভ করার সাধনের কথা বলা হচ্ছে। জ্ঞান লাভ করার সাধন অর্থাৎ কি উপায় অবলম্বন করলে আমরা আমাদের যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করতে পারি। এই জন্য 7 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা শান্তি আর্জবম আচার্যোপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ আলোচনা হয়ে গেছে। আবার ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, এটা আলোচনা হয়েছে, সমস্ত বিষয়ের প্রতি আমার বৈরাগ্য। আর অনহংকার এবচ, আর অহংকার রাহিত্য চাই। আরেকটি জিনিস চাই যেটা গতকাল আলোচনা করা হয়নি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাণু দর্শন, এটা হলো আরেকটা সাধন। এর দ্বারা দেহের প্রতি এই ভাবটি থাকলে দেহের প্রতি আমাদের যে একটা অভিমান রয়েছে, অর্থাৎ একটা আসক্তি বা অহং বুদ্ধি রয়েছে, সেটা দূর হয়। এটা জানলে এই যে দোষ, কয়েকটা দোষ আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাণু দর্শন, এরকম দোষটি দেখুন। জন্মের সময় আমাদের দুঃখ হয় কিনা? যখন আমাদের জন্ম হয়েছিল সেই কথা তো আমাদের মনে নাই, কিন্তু কষ্ট হয়েছিল কিনা জন্মকালে? সেরকম মৃত্যুতে দুঃখ আছে কিনা? প্রাণবায়ু যখন বেরিয়ে যাবে তখন কষ্ট হবে কিনা? এর আগেও তো আমাদের অনেকবার মৃত্যু হয়েছে কিনা? তো সেই সময়ের দুঃখ আমাদের সেই সময় অনুভব হয়েছে, সেই জন্মে যখন মৃত্যু হয়েছিল, তার কিছুটা সংস্কার আমাদের রয়ে গিয়েছে। এই জন্য আমরা মৃত্যুকে এত ভয় করি। সকলে আমরা মৃত্যুকে ভয় করি। ওই সময় কত কষ্ট হবে সেটা চিন্তা করে এখন থেকেই আমাদের দুঃখ হয়ে যায়, যে মৃত্যুর সময় যে দুঃখটা হবে, যে কষ্ট হবে, যে যন্ত্রণা হবে, সেটা সহন কীভাবে করব। আর জরা, শরীরটা জীর্ণ হয়ে যাচ্ছে, কালো চোখ সাদা হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এই জরা অবস্থাতেও আমার দুঃখ হয় কি না? সেখানে দুঃখ আছে। আর শরীরে যদি রোগ পীড়া হয়, ব্যাধি হয়, তাহলে সেই সময় আমাদের দুঃখ। শরীরে ব্যাধি হবে, কোনো রোগ হলে আমাদের কষ্ট হবে কি না? হবে। এইগুলি হচ্ছে দুঃখ সহ, অর্থাৎ জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ আর ব্যাধি দুঃখ, এইগুলি হলো দোষ আমাদের এই শরীরে, এইগুলি দোষ। তো জন্ম যখন কোন একটা শিশু নেয়, তার আগে তো তাকে মাতৃগর্ভে থাকতে হবে কিনা? কতদিন থাকতে হবে আপনারা জানেন? 10 মাস 10 দিন, এটা মোটামুটি। এখন ওটা আগেও হয়ে যায় বা পরে হলেও কোনো সেরকম চিন্তার কোনো কারণ থাকে না। ডাক্তার থাকলে ঠিক শিশু তার ভূমিষ্ঠ সে হবে। কিন্তু শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার গর্ভে থাকাকালীন অনেক কষ্ট তাকে ভোগ করতে হয়। কীরকম কষ্ট? আচার্য শঙ্কর শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্র বলে একটা স্তোত্র রচনা করেছেন। তাতে তিনি বলেছেন যে শিশু যখন গর্ভে থাকে, গর্ভে থাকাকালীনও তার বিরাট একটা কষ্ট হচ্ছে, যেটা সে বলতে পারছে না কাউকে। কীরকম? আদৌ কর্ম প্রসঙ্গাৎ কলয়তি কলুষাম মাতৃকুক্ষ শীতমাম বেণমূত্রামেদ্য মধ্যে কথয়তি নিতরাম
জাঠরো জাত ভেদা ইয়াদ ইয়াদ বৈ তত্র দুঃখং ব্যথয়তি সততং শক্যতে কেন বক্তুম ক্ষন্তব্যো মে পরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। আর সোমবারও বলে। আর ভগবান শঙ্করের কাছে আমরা আমাদের অপরাধ যা কিছু হয়ে গিয়েছে সেগুলির জন্য ক্ষমা প্রার্থনা করছি। এখানে আচার্য শঙ্কর বলছেন আদৌ মানে যখন আমাদের জন্ম আরম্ভ হবে, আদি মানে যখন জন্ম আরম্ভ হবে তার আগে তাকে গর্ভে বাস করতে হচ্ছে। অর্থাৎ যখনই গর্ভে সে এসে গেল, একটা শিশু যখন গর্ভে বিন্দু রূপে এসে গেল তখনই তার আসলে জন্ম হয়ে গেছে। কোথায়? মাতৃগর্ভে তার জন্ম হয়ে গেছে। সেখানে কি অবস্থা হয় না, কর্ম প্রসঙ্গাত তার সেই যে বিন্দু রূপে যে এখন গর্ভে রয়েছে ধীরে ধীরে সেটাই যে বড় হবে। প্রথমে বিন্দু হয়েছে একটা ছোট্ট বিন্দুর আকার, সেটা ধীরে ধীরে ওটা বড় হবে। তো বড় হওয়ার সময় যেমন বর্তমান যুগে কোনো কারখানায় একটা মনে করুন ঘড়ি তৈরি হবে, তো ঘড়ি তৈরি করে তারা পার্টসগুলি আলাদা আলাদা বানায়। ঘড়ি যত পার্টস আছে আলাদা আলাদা বানিয়ে সেটাকে সংযুক্ত করে, তারপরে ব্যাটারি দিয়ে সেটা চালু করে দেয়। আলাদা আলাদাভাবে তাকে বানাতে হচ্ছে। কিন্তু ভগবানের কৌশল, সৃষ্টির কৌশল এমন যে আলাদা আলাদাভাবে কিছু বানাতে হচ্ছে না। ছিল তো একটা বিন্দু মাত্র, সে ধীরে ধীরে বড় হচ্ছে। তার হাত হচ্ছে, তার পা হচ্ছে, তার উদর হচ্ছে একসাথে, আলাদা আলাদা না যে মাথাটা আগে হলো বা হাতটা আগে হলো পাটা আগে হলো, এরকম নয়। একই সাথে হাত, একই সাথে পা, একই সাথে উদর, তার ভিতরে যে যন্ত্রপাতিগুলি লিভার, কিডনি, ফুসফুস ইত্যাদি সব একসাথে তৈরি হচ্ছে, আলাদা আলাদা ভাবে। এইটাই ভগবানের দোষ। এবং যখন শিশু জন্মগ্রহণ করবে তার তো ওজন 2.5 কিলো, 3 কিলো বা 3.5 কিলো এরকম হয়। ধীরে ধীরে সেই শিশুটি বড় হচ্ছে। বড় হচ্ছে মানে তার যে অস্থিও বাড়ছে, তার যে হাত সেটাও বাড়ছে, পাও বাড়ছে, একসাথে বাড়ছে। মাথাও বড় হচ্ছে ধীরে ধীরে, বুদ্ধিটাও ধীরে ধীরে তার স্ফুট মানে প্রকট হচ্ছে। এইভাবে ভগবান একটা জিনিসকে সৃষ্টি করছে। হ্যাঁ, কিন্তু যখন সে গর্ভে থাকে, মাতৃকুক্ষস্থিতং মাং, মাতৃগর্ভে যখন সে অবস্থান করে, সেই শিশুটি এখনো মাতৃগর্ভে রয়েছে, সেখানে মাং কলুষাং কলয়তে, আমার যে কলুষ, আমার যে পাপ, পাপ মানে আমার যে অশুভ কর্ম, এর আগের জন্মে যে সমস্ত অশুভ কর্ম আমি করেছি সেইগুলি কলয়তি মানে আমাকে খুব ব্যথা দেয়, খুব কষ্ট দেয়। অশুভ কর্মের ফলটা ওখান থেকে ভোগ করা শুরু হয়ে গেল। হ্যাঁ, মাতৃগর্ভে যখন ওই শিশুটি থাকে তখন বলছেন যে কলুষম ব্যথয়, কলুষম কলয়, তার যে পূর্বজন্মে সে যে অশুভ কর্ম করেছিল সেটা হলো পাপ। সেই পাপের ফল তাকে ভোগ করতে হচ্ছে, মানে তাকে দুঃখ দিচ্ছে, তাকে ব্যথা দিচ্ছে। সেই ভিতরে যে শিশুটিকে তাকে কষ্ট দিচ্ছে, সেটা মাও বুঝতে পারছে না যে শিশুটি কষ্ট পাচ্ছে আমার, বা বাইরে যারা থাকে তারাও বুঝতে পারছে না শিশুটির কষ্ট কীরকম, সেটা মাও অনুভব করতে পারছে না, আর অন্যরাও অনুভব করতে পারছে। আর কি হয় না, মায়ের যে জাঠর অগ্নি রয়েছে, সেখানে তো আমি আছি, গর্ভে আছি মানে জাঠর অগ্নি আছে সেখানে। জাঠর অগ্নি সেটা অগ্নি, সেই যে জাঠর অগ্নি মানে মাতৃগর্ভস্থ যে অগ্নি, জাত বেদা, এই জঠরের মধ্যে মায়ের জঠরের মধ্যে যে অগ্নি আছে, জাত বেদা মানে অগ্নি আছে, সে অগ্নির দ্বারা সেটা আমাকে কথায় অতি মানে সিদ্ধ করে দিচ্ছে। মানে আমি ওখানে সিদ্ধ হয়ে যাচ্ছি গরমে। কি গরম? মাতৃগর্ভের যে সেখানে জাঠর অগ্নি আছে,
মানে যেটাকে বৈশ্যায়ন অগ্নি বলা হয়, তার দ্বারা সেই শিশুটি মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বলছেন ওই জাতবেদাহা, সে তাকে সিদ্ধ করছে। আর মাতৃগর্ভে আর কি আছে না, বীজ মূত্র অমেধ্য মধ্যে, সেখানে নানা রকম মল আছে, এবং মল আছে, মূত্র আছে, আর অপবিত্র সব বস্তু আছে। শ্লেষ্মা আছে, কফ আছে, রক্তটা পবিত্র নয়, অস্থি আছে, এই সমস্ত তো সব অপবিত্র বস্তু। সেখানে আমি নিবাস করছি। শিশুটি কোথায় বাস করছে? চারদিকে বিষ্ঠা ছড়িয়ে আছে, মূত্র ছড়িয়ে আছে, অনেক অপবিত্র বস্তু সেখানে আশেপাশে রয়েছে, তার মধ্যে তাকে থাকতে হচ্ছে। কতখানি কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে। তো এইগুলো তাকে সর্বদাই প্রায় সিদ্ধ করে বলছে, নিতরাং কথায়তি, মানে সর্বদা তাকে ব্যথা দিচ্ছে সেই শিশুটিকে। আর যদ যদ বই তত্র, সেখানে যা যা সততং ব্যথয়তি, অর্থাৎ সেখানে যা যত দুঃখ আছে, যদ যদ বই দুঃখ, এইগুলির জন্য যে দুঃখ আমার হচ্ছে, তার দ্বারা আমি সর্বদা কষ্ট পাচ্ছি, আমি ব্যথিত হয়ে যাচ্ছি। এই কারণে এবং আমার যে ব্যথা, সেটা কে না বক্তুম শক্যতে, আমার ব্যথাটা কেউ বলতে পারবে না ভাষার দ্বারা। আমরাও তো এক সময় সকলেই আমরা মাতৃগর্ভে ছিলাম, কষ্ট পেয়েছি, কিন্তু এখন কি সেগুলি মনে আছে আমার? ভগবান সেটা ভুলিয়ে দেয়। আর এত যখন কষ্ট পাচ্ছে শিশু ওই মাতৃগর্ভে থাকাকালীন, তখন সে ভগবানকে বলছে মনে মনে যে, ভগবান, আমি পূর্বজন্মে অনেক অশুভ কর্ম করেছিলাম, আপনার স্মরণ করেনি, ভগবত স্মরণ আমার করা হয়নি। আপনি এবারকার মতো আমাকে বার করে দেন, এই মাতৃগর্ভ থেকে আমাকে ভূমিষ্ঠ করে দেন। আর ভূমিষ্ঠ হলেই আমি আপনার স্মরণ কেবল করতে থাকবো, আপনারই চিন্তন করব, আর অন্য কিছু চিন্তন করবো না। তখন ভগবান মুচকি হাসলেন, বলে, আপনি যে হাসছেন সেই গর্ভস্থিত বলে, তুমি প্রত্যেকবারে যখনই জন্ম নাও, তুমি যখনই তোমাকে গর্ভে নিবাস করতে হয়, তখনই তুমি এইরকম প্রতিজ্ঞা করো যে এবারের মতো বার করে দাও, ভূমিষ্ঠ করে দাও, আর ভূমিষ্ঠ হওয়ার পর আপনার এই নাম গুণ কীর্তনেই করতে থাকবো সারা জীবন। এটা আমি বলি, তুমি তো প্রত্যেকবারে এরকম প্রতিজ্ঞা করো, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর তোমার আর মনে থাকে না, আমাকে আর স্মরণ করো না, বিষয়ের চিন্তন করতেই তুমি ব্যস্ত থাকো। এত কষ্ট গর্ভে বাস থাকে, আর তাকে যখন বেরিয়ে আসতে হবে, তখন তো ভূমিষ্ঠ হওয়ার সময়ও কষ্ট আছে কিনা। তারপরে যখন শিশু হলো, তখন সে তার মনের ব্যথা, তার কি চায়, তার খিদা পেয়েছে কি পায় না, হয়তো খিদা পায় না, মা জোর করে তাকে খাইয়ে দিচ্ছে। আবার হয়তো তার খিদে পেয়েছে, মা বলতেই পারছে না যে তার খিদে পাচ্ছে, আমাকে খেতেই দিচ্ছে না। তারপর কত রকমের কৃমি কীট তাকে দংশন করছে, সে নিজের হাত দিয়ে সেগুলি সরাতে পারছে না। আর মাকে বা অন্য কাউকে বলতে পারছে না যে আমাকে মশাই কামড়াচ্ছে, একটু মশা দূর করে দাও, আমাকে একটা পোকায় কামড়িয়েছে বা কুকুরেতে কামড়িয়েছে, দূর করে দেয়, সে বলতে পারবে? কিছুই বলতে পারবে। অর্থাৎ গর্ভে থাকাকালীনও তার কষ্ট, আর ভূমিষ্ঠ হওয়াটাও কষ্ট। এমনভাবে সে গর্ভে সে বাস করে, সেখান থেকে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার সময়ও তার কষ্ট হয়। এইভাবে বলছেন জন্ম দুঃখ, জন্মটা হলো দুঃখ। যারা জন্মগ্রহণ করেছে, মানে জন্ম মাত্রই সেখানে দুঃখ আছে, এবং এটা একটা বিশেষ দোষ। এই দোষের হাত থেকে আমাকে মুক্ত হতে হবে। আর যতদিন আমি বেঁচে আছি, ততদিন কি আমি খুব সুখে আছি? ভূমিষ্ঠ হলাম, মনে করুন, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে ভগবত স্মরণ এবারে করবো, কিন্তু সব ভুলে গেলাম। বিষয় চিন্তন, বালকগণ তারা খেলাধুলায় মত্ত, যুবক যুবতীগণ সংসার নিয়ে মত্ত, আর যারা বৃদ্ধ হয়ে গিয়েছে
তারা দুশ্চিন্তা করছে, ঘরে বসে গালে হাত দিয়ে দুশ্চিন্তা করছে, পরমাত্মা চিন্তা কেউ করছে। সুতরাং সারা জন্ম আমাদের কেবল দুঃখ অশান্তি, মাঝে মাঝে একটু সুখ পাই, মাঝে মাঝে একটু শান্তি পাই, খেয়ে শান্তি, খেলেও তো শান্তি হয় কিনা কিছুক্ষণের জন্য। ভালো মন্দ যখন খেলাম তখন মনে আমি বললাম আজ কি খেলাম, অমৃত খেলাম। আর তারপরে দুপুরে খেয়েছি, বিকালবেলায় আমার খিদে পেয়ে গেল আবার, তখন আবারও শান্তি, আবার খাও কিছুক্ষণের জন্য শান্তি, আবার ক্ষুধা, এরকম পিপাসা। তো সারা জীবন আমার সুখ আর দুঃখ, আর দুঃখের ভাগটাই আমাদের বেশি। আর মৃত্যুকালে মানে মর্মস্থান থেকে প্রাণবায়ু করে দেয়, আর সে বুঝতে পারছে এবার আমার মৃত্যু হয়ে যাবে। এখন তার আরও চিন্তা যে আমার ছেলেমেয়েরা আমার অনুপস্থিতিতে তারা কি করবে, কেমনভাবে বাঁচবে। একটা সংসারের জন্য চিন্তা, যাদের প্রতি তার প্রেম ভাব ছিল, যারা তার খুব আপনজন, তিনি ভাবছেন যে এই ছেলেমেয়েরা সব আমার যত সম্পত্তি এত কষ্ট করে করি সব উড়িয়ে দেবে না তো, নষ্ট করে দেবে না তো, ওটাও একটা কষ্ট। আর তার মর্মস্থান থেকে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। এই প্রাণবায়ু এতদিন ছিল এই শরীরে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে আরো কষ্ট, কত রকমের মানে মুখ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস জোরে জোরে নেবে, নিতে পারবে না। আবার তার তৃষ্ণা পাচ্ছে, কিন্তু ছেলেমেয়েরা বা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুখে জল দিচ্ছে, সে ব্যক্তি মুখে জল দিচ্ছে, কিন্তু জলটা গড়িয়ে পড়ে যাচ্ছে, সে মুখে আর জলটাও ঢুকছে না, অথচ তার তৃষ্ণা আছে ভিতরে, কিন্তু জলটা পান করার মতো তার ক্ষমতা হচ্ছে না। এবং যদি সে সারা জীবন ধরে ভগবানের নাম জপ না করে থাকে, তাহলে মৃত্যুকালে ভগবানের নামটাও তার স্মরণ হচ্ছে না। যদি ভক্ত হয় তাহলে গুরু গুরু করতে করতে বা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তার মৃত্যু হবে, সেটা তার কাছে সুখের হয়ে যাবে, মানে পরবর্তী জীবনে তার সদ্গতি লাভ হবে। সুতরাং জন্মটাও দুঃখ আর মৃত্যুটাও দুঃখ, কেন মৃত্যুতেও অনেক কষ্ট তাকে পেতে হয়। সেরকমভাবে জরা ব্যাধি, সেটাও দুঃখ। জরা আমরা কেউ চাই কি যে শরীরটা শীর্ণ হয়ে যাক, শরীরটা জীর্ণ হয়ে যাক, বা আমার হাত পা কাঁপতে থাকুক, এটা কেউ চাই কি? আমরা কেউ চাই না। জরা অবস্থায় আমরা ঠিকভাবে চলতে পারছি না, তো চলতে গিয়ে যাবো এই দিকে, দরজার দিকে, মেন গেটের দিকে, আমি এই দিকে চলে যাচ্ছি, মানে আমার ব্যালেন্স নেই, তখন আবার ডান দিকে চলে যাচ্ছি, মানে হাতে লাঠি আছে তথাপি আমি আমার ব্যালেন্স থাকতে, যে কোনো সময় হাতে লাঠি থাকলেও আমি পড়ে যেতে পারি না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধদের কী হয়, মাটিতে মানে পড়ে গিয়ে তাদের নানা রকম আরও হার্ট অ্যাটাক হয়ে যায় বা কিছু হয়ে যায়, বা ওই সময় হাত পা ভেঙে যায়। তো জরা আমরা কেউ চাই না, কিন্তু জরা হলে পর আমার মধ্যে যে শক্তি ছিল, আমার মধ্যে যে তেজটা ছিল, সেটা নষ্ট হয়ে যাবে কিনা, আমার তেজও থাকবে না, আমার শক্তি থাকবে না, অন্যের দ্বারা আমি পরাভূত হয়ে যাব, আমার প্রজ্ঞা শক্তি লোপ পেয়ে যাবে জরা অবস্থাতে। জরা থাকলে পর আমার যে বুদ্ধি সেটা লোপ পাবে, আর অন্যের অধীন হয়ে যাব, অন্যের অধীনে আমার জীবনটা চলতে থাকে জরা অবস্থাতে। সুতরাং জরাটাও একটা দুঃখ। আর ব্যাধি যার হচ্ছে সেই বুঝে যে কত কষ্ট। একজন বলছেন ডাক্তারের কাছে গিয়ে যে ডাক্তারবাবু আমার সারা অঙ্গে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, কপালে ব্যথা, মাথায় ব্যথা। বলে এত ব্যথা আপনার? বলে হ্যাঁ। তারপরে উনি যে রোগী সে তার আঙুলটা দিয়ে এখানে হাত দিচ্ছে, হাতে। বলে ব্যথা হচ্ছে তোমার, হাত দিয়ে দেখাও। বলে হ্যাঁ খুব ব্যথা। তার সেই আঙুলটা দিয়ে পায়ে দাঁত মানে পাটা স্পর্শ করতে বললেন, ব্যথা হচ্ছে। বলে খুব ব্যথা। বলে কপালটা স্পর্শ করো, কপালে ব্যথা আছে কিনা দেখো। দেখে ছোঁয়ার সাথে সাথে কপালে ব্যথা হতে আরম্ভ করলো। মাথায় হাত দিয়ে দেখো, খুব ব্যথা।
এত ব্যথা একসাথে, ডাক্তারবাবুর মনে সংশয় হয়েছে, বলে দাঁড়া দাঁড়া তোমার আঙুলটা দেখি তো। আঙুলটা যখন দেখাচ্ছেন যে আঙুলে একটা ঘা হয়ে যাচ্ছে, হ্যাঁ আঙুলটাতে ঘা, আর সেই আঙুল দিয়ে যখন টাচ করছে যে অংশটায় ব্যথাটা এই আঙুলে হচ্ছে, এই হাতে ব্যথা হচ্ছে, কিন্তু সে মনে করছে হাতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার কপালে ব্যথা, বলে হাতের ব্যথা, এই যে হাতে যে ক্ষত তোমার হয়েছে এইটার আমি চিকিৎসা করছি, তাহলে তোমার সর্বাঙ্গের ব্যথা দূর হয়ে যাবে। তো ব্যাধি আমাদের যদি হয়, রোগ জ্বালা যদি হয়, মানে সর্দি কাশি জ্বর হলেও ব্যথা কষ্ট, খাওয়াতে রুচি হয় না, খেতে পারি না, অথচ খিদে আছে কিন্তু সব কিছু যেন ওই বিস্বাদ হয়ে যায়। সাধারণ সর্দি কাশিতে জ্বর তাতেই এরকম অবস্থা হয়ে যায়, কবে ভালো হবে কবে ভালো। আর যদি বেশি রোগটা যদি প্রকট বেশি হয়ে যায় তাহলে আরও ব্যথা, যতক্ষণ না সেই রোগ থেকে সেই ব্যাধি থেকে আমি মুক্ত হচ্ছি। কাজে ব্যাধি, যে কোনো ব্যাধি হলেই আমার দুঃখ। এই জন্য জন্মটাও দুঃখ, গর্ভবাসে দুঃখ, সারা জীবন দুঃখ, শিশু বয়সে দুঃখ, যুবক অবস্থায় দুঃখ, প্রৌঢ় অবস্থায় দুঃখ, আর বৃদ্ধ অবস্থায় সেখানেও দুঃখ। আর জরাতেও দুঃখ, ব্যাধিতেও দুঃখ। এই দুঃখটাই হলো দোষ। কাজে এই যে দুঃখগুলি হচ্ছে জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, এগুলি হচ্ছে, এই দুঃখগুলি কিন্তু ক্ষেত্রের ধর্ম, আত্মার ধর্ম নয়। তোমার সুখ হয় না, দুঃখ হয় না, তোমার কোনো রকম দুঃখ হয়নি। দুঃখ কার হয়েছে? ক্ষেত্রের হয়েছে, মানে শরীরের। এটা শরীরের দুঃখ, কিন্তু তুমি আত্মাতে আরোপ করে দিচ্ছ মাত্র, যেতে দেহে তোমার অহম অভিমান আছে, আত্মার কোনো দুঃখ নাই। আবার যতদিন এই দেহাদিতে আমার আত্মবুদ্ধি রয়েছে ততদিন আত্মাতে এইগুলি আরোপিত হয়ে যাবে। যত দুঃখ, জন্মের যে দুঃখ, সেখানে তো একটা গর্ভে বাসকালে শিশুটার একটা শরীর ছিল, সেই দুঃখটা কার হয়েছে? ওই শরীরটার হয়েছে। শিশুকালে যে দুঃখ হচ্ছে, কার দুঃখটা হচ্ছে? ওই শরীরটার হয়েছে। কেননা এগুলি ক্ষেত্রের ধর্ম, মানে শরীরের ধর্ম, এগুলি আত্মার ধর্ম নয়। আত্মার জন্মও নাই, আত্মার মৃত্যুও নাই, আত্মার জরা নেই, আত্মার কোনো প্রকার ব্যাধি নেই। এবং ওই আত্মাই হচ্ছে আমি, ওটা আমার স্বরূপ। তার মানে আমারও জন্ম কোনোদিন হয়নি। আপনারা জন্মদিন পালন করেন কিনা? ৬০তম আবির্ভাব তিথি বা ৭০তম আবির্ভাব তিথি, মানে ৭০ বছর আপনি পার করে দিচ্ছেন। না, এটা আপনার যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন বা যে তিথিতে, সেই তিথিতে আপনি জন্মদিন বা জন্মতিথি পালন করছেন। তো কার জন্মদিন আপনি পালন করছেন? এই শরীরটার জন্মদিন পালন করছেন, আপনি নিজের জন্মদিন পালন করছেন না। কেননা আপনার তো এর আগে অনেকবার জন্ম হয়ে গিয়েছে। গৌরী মেয়ে বেদিতানি জন্মানি তবতা, অনেক জীবন, অনেক জন্ম আমাদের ব্যতীত হয়ে গিয়েছে। কাজে কোনটা আমি বার্থডে হিসাবে গ্রহণ করবো? এটাই তোমার প্রথম জন্ম না, এর আগেও তো আমার জন্ম হয়েছে অনেকবার। তাহলে অনেক জন্মতিথি আমার আছে, অনেক শরীর আমি পেয়েছিলাম। তাহলে কোন জন্মতিথিটা তুমি পালন করবে? বর্তমান জন্মতিথি না অতীতে যে জন্ম যখন তোমার হয়েছিল শরীরটার, সেই জন্মতিথি তুমি পালন করবে? আসলে জন্মতিথিটা বা জন্মদিনটা আমরা শরীরকে উপলক্ষ করে আয়োজন করি, পালন করি, কিন্তু আত্মার জন্মও নেই। মানে আমার কোনোদিন জন্ম হয়নি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। অজ নিত্য, আমরা কি দেখো? আমি অজ, আমি নিত্য, আমি শাশ্বত, আমি পুরানো। পুরানো মানে পুরানো হলো আমি চিরনবী। ন হন্যতে হন্যমান, শরীরের বিনাশ হয়ে গেলেও
আমার আমার যেটা প্রকৃত স্বরূপ, সেই স্বরূপের বিনাশ কোনোদিন হয় না। সুতরাং এই যে জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ এবং ব্যাধি দুঃখ, এইগুলি হচ্ছে দোষ। কেননা এগুলি শরীরকে অবলম্বন করেই হয়, শরীরকে আশ্রয় করেই জন্ম দুঃখ হয়, শরীরকে আশ্রয় করে মৃত্যু দুঃখ। মানে মৃত্যুকালে কষ্টটা কে পাচ্ছে? এই শরীরটা কষ্ট পেয়েছে, তুমি কিন্তু কষ্ট পাও। জরাটা দুঃখ, ব্যাধিটা দুঃখ, কিন্তু তুমি হচ্ছ অবিকারী। তোমার জন্ম নেই, তুমি মৃত্যু নেই, তুমি সর্বদা একরকম ভাবে আছো। এই যে দোষগুলি আছে এর মধ্যে, শরীরটার মধ্যে অনেক ক্ষেত্রের মধ্যে এরকম দোষগুলি আছে। সেই দোষের অনুদর্শন আমার সর্বদা আলোচনা করো। যে যে ক্ষেত্র, মানে এই যে শরীরটা, এই শরীরে অনেক রকমের দুঃখ দোষ রয়েছে, জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ ইত্যাদি অনেক অনেক দুঃখ রূপ যে দোষ এই শরীরে রয়েছে। কাজে এই দোষযুক্ত শরীরে যে অহং অভিমান তোমার হয়ে গিয়েছে, সেটাকে তুমি ত্যাগ করো। অহং অভিমান ত্যাগ না করলে, শরীরে যে অহং অভিমান আমার হয়ে আছে সেটা ত্যাগ না করলে এই শরীর থেকে বিভিন্ন যে পরমাত্মা স্বরূপ, সেটা তুমি কোনোদিন বুঝতে পারবে না। সুতরাং ক্ষেত্র যে শরীর, সে শরীরের প্রতি বৈরাগ্য উৎপাদন করার জন্য আমার যে আসক্তি রয়েছে শরীরে, এই শরীরটাই আমি শরীর সর্বস্ব হয়ে গিয়েছি, এই শরীরে যেন কোনো ক্ষতি না হয়, কোনো রোগ জ্বালা না হয়, এরকম চিন্তা ভাবনা করছি। এর দ্বারা আরও বেশি আমি সংসারে জড়িয়ে পড়ছি। কাজে তোমার কি করা দরকার? এই শরীরটা যার মধ্যে এত দোষ রয়েছে, একাধটা দোষ নয়, জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, এই সমস্ত দোষগুলি শরীরের মধ্যে রয়েছে। কাজে এই যে দোষযুক্ত যে শরীর, সেই শরীরে আমি এই যে ভাবনা করে রেখেছি, এটাই আমি, সেই ভাবনা তুমি ত্যাগ করো। আর তোমার যে প্রকৃত স্বরূপ, যে আত্মা, পরমাত্মা বা সচ্চিদানন্দ স্বরূপ, সেখানে তুমি অহং অভিমান বা অহং বুদ্ধি তুমি করো। কাজে এই যে দোষগুলির অনুদর্শন করা, মানে আলোচনা করা, বিচার করা, বিচার করলে শরীরের প্রতি আমার মায়া মমতা কমে যায় এবং আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো বলে এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শন, এটা জ্ঞান লাভ করার সহায়ক হয়ে গেল, মানে একটা সাধন হয়ে গেল, একটা উপায় হয়ে গেল। যারা দোষ দেখতে পায় না, তাদের এই দেহ থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। দেহ থেকে ভিন্ন রূপে যে আমি আছি, সচ্চিদানন্দ রূপে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত রূপে যে আমি আছি, সেই আমি সন্ধান তারা করতে পারবে না। মানে আনন্দের অনুসন্ধান তাদের দ্বারা হয়। আমরা সকলেই জন্মবার পর থেকে আনন্দের পেছনে ছুটছি, কিন্তু আমরা সকলেই আনন্দের পেছনে ছুটছি। একজন বাচ্চা বয়সে একজন মানে বৃদ্ধদের সভা, গ্রাম দেশে বৃদ্ধরা সন্ধ্যাবেলায়, তখন তো টিভিও নাই, রেডিও নাই বা অন্য কোনো মনোরঞ্জক পদার্থ তখন নাই। তো সন্ধ্যাকালে তারা একসাথে বসে নানারকম গল্প করে। তার মধ্যে একজন বললেন, সেও বৃদ্ধ, আর আমি সেখানে বসে আছি, আমি বাচ্চা, তখন হয়তো 1-2-তে পড়ি। একজন প্রশ্ন করলেন সকলের উদ্দেশ্যে, যারা সেখানে বড়রা ছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন, আর যারা বসেছেন তাদের জিজ্ঞেস করলেন যে আমরা আসলে কি চাই। যার বাড়ি ছিল না সে বলে আমরা বাড়ি চাই। আমরা কি চাই না? বাড়ি চাই। যার গাড়ি ছিল না সে বলে আমার একটা সাইকেল চাই। তখনকার সাইকেল হলে অনেক বড়, হ্যাঁ, আমার একটা সাইকেল চাই। ওই মোটর সাইকেলের চিন্তাই তখন হচ্ছে, ওই সাইকেল হলে সে বিরাট বড় হবে। কেউ বলছেন যে অনেক টাকা পয়সা চাই। এইভাবে এক একজন এক এক রকম বলে যাচ্ছে। কেউ বলছে আমি ভালো সন্তান চাই। আর সে যিনি প্রশ্ন করেছিলেন সে শুধু মাথা নাড়ছে, মানে হচ্ছে না, মানে উত্তরটা ঠিক হচ্ছে না।
যে যা বলছে একটা উত্তর ঠিক নয়। সবাই চুপ হয়ে গেছে, সকলের তো বলা হয়ে গেছে, যা যেটা সে চায় সেটা সে বলে দিয়েছে। আমি তখন সেখানে বসেছিলাম চুপচাপ একটা কোণে। আমি দূর থেকে বললাম যে আমরা সকলে শান্তি চাই। আর বলেই ছুট, মানে আমাকে তো জিজ্ঞাসা করে কে বললো যিনি প্রশ্ন করেছিলেন তখন সে বলছে কে বললো এটা, কে বললো এটা? বলে যে বলেছে সে পালিয়েছে। বলে ও ঠিক কথা বলেছে। আমি ভেবে চিনতে বলিনি, আমার মুখ দিয়ে তখন 1-2 পড়ি, আমি কি ভেবে চিনতে বিচার করবো? আমার মুখ দিয়ে ওই কথাটা বেরিয়ে গেল যে আমরা সকলেই শান্তি চাই। তারপরে আমি ছুটছি, মানে যদি আমাকে ধরে মারে সব পুরো রাগ হচ্ছে, আমি তো কিছু করতে পারবো না। বলে উনি ঠিক কথা, ওই ছেলেটি ঠিক কথা, আমরা আজকে সকলেই শান্তি চাই, মানে আমরা সকলে আনন্দ চাই। আর আনন্দ লাভ করার জন্য আমরা কেউ গাড়ি চাইছি, কেউ বাড়ি চাইছি, কেউ টাকা পয়সা চাইছি, কেউ সন্তান ভালো চাইছি, কেউ ওই স্ত্রী, সুন্দরী স্ত্রী বা তার অনুকূল স্ত্রী চাইছেন, এইগুলো আমরা চাই। কিন্তু ওগুলো যদি পেয়েও যায়, সুসন্তানও যদি আপনার হয়ে যায়, করে দেখবেন যে এতে তো আসল শান্তি, আসল আনন্দ লাভ করা যাচ্ছে না। কিন্তু আনন্দের জন্যই আপনি এইগুলি চাইছিলেন যে গাড়ি একটা হলে খুব আমার আনন্দ হবে, একটা বাড়ি নিজের হলে আনন্দ হবে, সন্তান ভালো হলে, তার শিক্ষা দীক্ষা ভালো হলে আমার আনন্দ হবে। শিক্ষা দীক্ষা তো আপনি দিয়েছেন সন্তানকে, সে তো বোম্বেতে আছে বা কানাডায় বসে আছে, আপনার খোঁজ খবর সে করতে পারছে, নিতে পারছে, আসতে পারছে না। তো বাহ্যিক যে কোনো বস্তু আমরা পাই না কেন, আমরা ভেবেছিলাম ওই বাহ্যিক বস্তুগুলি পেলেই আমার আনন্দ হবে। কিন্তু বাহ্যিক বস্তু অনেক অনেক আমি পেয়েছিলাম, কিন্তু এক ফোঁটাও আনন্দের মুখ দেখতে পেলাম। কেবল সব জায়গা থেকেই দুঃখ পেয়েছি। বাড়ি বানালাম, বাড়িটা আমার এখন দুঃখ দিচ্ছে, বাড়িতে ফেটে গেল কিনা, ছাদ দিয়ে জল পড়বে কিনা, বা প্লাস্টারটা খসে পড়ছে কিনা, কত রকমের চিন্তা। বানাবার সময় তো খুব আনন্দ হয়েছে, মহারাজ আসুন একবার দেখতে, মহারাজ আসুন আমি বাড়ি বানিয়েছি, আনন্দ তো হবে, কিন্তু দুঃখ নেই। মানে বাড়িটা ঠিক মতো আছে, কোনো ফেটে যায়নি, প্লাস্টার খুলে যায়নি, অথচ মনে হবে আপনার প্লাস্টার খুলে যাবে না তো, বা ছাদ দিয়ে জল পড়বে না তো বর্ষাকালে, এরকম চিন্তা। বা ওই রান্না করার সময় তেলের ছিটা লাগিয়ে লেগে যাবে না তো দেওয়ালে, রান্নাঘরে, কত রকমের দুঃখ হয়ে যাচ্ছে। এইভাবে আনন্দের জন্যই আমি চেয়েছিলাম ওই সমস্ত বস্তু, কিন্তু সেগুলি আনন্দ দিতে পারে না। তো কে আনন্দ দিতে পারবে? যিনি আনন্দ স্বরূপ, যিনি সব স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, তিনি একমাত্র আমাকে আনন্দ দিতে পারবেন। কাজে সে আনন্দ স্বরূপের চিন্তন আমাকে করতে হবে, তবে গিয়ে আমার প্রকৃত আনন্দ লাভ হবে। আর বিষয় চিন্তনে যদি আমি মগ্ন হয়ে যাই, তাহলে সেই ব্যক্তি কোনো সময়ে আত্মচিন্তন করার সুযোগ পাবে না, আত্মচিন্তন করা তার ইচ্ছাই জাগবে না। এই কারণে দুঃখ রূপ, জন্ম মৃত্যু ইত্যাদি দুঃখ রূপ যে দোষ, এই দোষগুলি সতত অনুদর্শন, মানে আলোচনা করতে হবে, মানে বিচার করতে হবে। বিচার করলে আমাদের মনে বৈরাগ্য জাগবে দেহের প্রতি, বিষয়ের প্রতি, এবং আমাদের মনটি শ্রী ভগবানের দিকে অনায়াসে তখন যেতে পারবে। এটি ওই 8 নম্বর শ্লোকে একটু বাকি ছিল, তবে 9 নম্বর শ্লোকটি আপনাদের কাছে বলছি, আগে পাঠ করছি 9 নম্বর শ্লোক। আসক্তির অনভিসঙ্গঃ পুত্রদার গৃহাদিষু নিত্যাঞ্চ সমচিত্তং ইষ্টানিষ্ট পাপাত্রিষু। আসক্তির অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু। পুত্র মানে সন্তান, মানে পুত্র মানে কেন কেবল ছেলেদের বুঝেছে তা না, ছেলে মেয়ে সব। পুত্র বলতে সব সন্তান, মানে মেয়েদের আলাদা রাখা আছে। তো পুত্র মানে পুত্র সন্তান, কন্যা সন্তান, তাদের প্রতি আমার একটা আসক্তি আছে কিনা? সব মা বাবার এই পুত্রের প্রতি আসক্তি থাকে কিনা?
তারপর পুত্র মানে পুত্রকন্যা, তাদের দুজনের প্রতি আসক্তি রয়েছে। তবে দার মানে পত্নী, পত্নীর প্রতি স্বামীর আসক্তি আছে কিনা, শক্তি মানে আসক্তি থাকে। আবার গৃহ, যে ঘরটা আমি বানিয়েছি সেই ঘরে আমার আসক্তি আছে কিনা, সে ঘরটাকে আমি ভালোবাসি কিনা, ঘরেও আমার প্রীতি আছে। ঘরটাকে, যে ঘরটা আমি এত পরিশ্রম করে এত অর্থ সেখানে ব্যয় করে যে বাড়িটি আমি তৈরি করলাম, সেখানেও আমার আসক্তি হয়ে যায়। এই ঘরটা আমার, ঘরের কিছু হলে তখন আমার অসুবিধা হয়, কষ্ট হয়। ঘরে যদি কোনো নানা রকম দোষ ত্রুটি ধরা পড়ে তাহলে আমার কষ্ট হয়। এইগুলি আর আদি বলতে তার যে বৃত্ত ইত্যাদি রয়েছে ঘরে, বা গরু ছাগলও যদি থাকে, হ্যাঁ, অনেকেই আগেকার দিনে গো পালন করতেন ঘরে। গ্রাম দেশে বা আগরতলা শহরও পূর্বে অনেকে গো পালন করতেন, এখনো কিছু কিছু ঘরে গো পালন আছে। তো গরুটা যদি কিছু হয়ে যায়, কোনো রোগ হয়, তাহলে আমার কষ্ট হবে কিনা, যে গো মাতার রোগ হয়ে গেছে, সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে কীভাবে সুস্থ করা যায়। তাহলে আদি শব্দে যারা বৃত্ত বা যে কিছু আপনার পোষ্য আছে যারা, তাদের প্রতি আপনার আসক্তি থাকা স্বাভাবিক। কিন্তু এখানে বলছেন যে পুত্র মানে পুত্রকন্যা, দার মানে পত্নী, গৃহ এবং ভৃত্যাদি, সেবক ইত্যাদি, বা আপনার যত পোষ্য রয়েছে। ঘরে কুকুর আপনি পুষেছেন, মনে করুন কুকুরটা যদি শরীর খারাপ হয় তাহলে আপনার মনে কষ্ট হবে কিনা, তাকে কিভাবে সুস্থ করা যায় আপনার মনে চিন্তা ভাবনা জাগবে কিনা। এইভাবে এদের প্রতি একটা স্নেহ রয়েছে, এদেরকে তুমি ভালোবাসো, এই জন্য শক্তি মানে আসক্তি আছে। কিন্তু এখানে বললেন অশক্তি, তোমার কোথাও আসক্তি রাখা চলবে না। কেননা যার প্রতি তোমার স্নেহ, তাদের প্রতি এত ভালোবাসা, বা আমার অবর্তমানে এরা কি করবে, এদের অবস্থা কি হবে, এরকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন সকলেই আমরা নিজের প্রারব্ধ নিয়ে এসেছি কিনা। আমার পুত্র কন্যা, আমার পত্নী, আমার যে ভৃত্য, আমার যে পোষ্য ইত্যাদি আছে, ভৃত্য ইত্যাদি, সকলের নিজের প্রারব্ধ আছে কিনা। সেই প্রারব্ধ কর্মবশত তার ভোগ হবে, অর্থাৎ সুখ দুঃখ ভোগ সেও করবে। একটা অনাথ শিশু বা পথ শিশু, আমরা মনে করলাম এই বাঁচবে কেমন করে, এই পথ শিশু মানে এর তো কোনো কে যে মা কে যে বাবা কিছুই বোঝা যাচ্ছে না, পথ শিশু। অথচ একজনে তার প্রতি দয়া ভাব আসলো, সে তাকে নিয়ে নিল, অর্থাৎ পালক পুত্র হিসেবে তাকে নিয়ে নিল, তাকে বড় করছে, তাকে সেরকম খাওয়া দাওয়া শিক্ষা থেকে সব ব্যবস্থা হচ্ছে। এটা কে করলো? আসলে ওই শিশুটির নিজস্ব যে প্রারব্ধ কর্ম ছিল তার দ্বারাই তার শিক্ষা দীক্ষা সব কিছু হচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। অর্থাৎ আমরা মনে করি আমি না থাকলে সংসারের কি হবে, এরকম অনেকে আমরা মনে করি। আমি না থাকলে সংসারটা কি ভেসে যাবে, এরকম মনে হয়। কিন্তু সংসার ভেসে যাবে। হয়তো তুমি থাকাতে যেরকমভাবে সংসার চলছিল, তুমি না থাকলে আরো ভালোভাবে চলতে পারে, কারণ সকলের মধ্যে প্রারব্ধ আছে। যে ছেলেটা কোনোদিন রান্না বান্না করতে জানতো না, তোমার আগরতলায় কোনোদিন রান্না করেনি, সে আমেরিকায় চলে গেছে, আর সেখানে তাকে রান্না করে খেতে হয়। সে তো কোনোদিনই জানে না রান্না কীভাবে করাই যায়, কী দিতে হবে, তেল দিতে হবে না ঘি দিতে হবে, সেটাও তার বোধ নেই। মা তো রান্না করেছে সারা জীবন, অথচ এখন সে কানাডায় আছে, এখন রান্না বান্না কী করে করবে। মাকে জিজ্ঞেস করছে, মা এখন কড়াইটা কি বসাবো? বলে এক তরকারি কুটা হয়েছে তো, আগে তেল রেডি করে রাখো, মশলাগুলি রেডি করে রাখো, হলুদ রেডি করে রাখো, তেজপাতা শুকনো লঙ্কা রেডি করে রাখো, তারপর কড়াইটা বসা আগুনে, আর ওটা জ্বালাবে, সেটা বলে দেবেন। ছেলেটা জ্বালাবে না, হয়তো সব বললো, তারপর দেখা গেল আগুনেই জ্বালানো হয় না, এদিকে খুন্তি দিয়ে নাড়ছে। আগে আগুনটা জ্বালাবো, মানে ওই তোমার উনুনটা জ্বালাতে হবে, তারপরে কড়াইটা বসাতে হবে। কেমন করে বসা? বলে উল্টো করে বসাবো, সোজা করে বসাবো, যাতে তেলটা থাকে। হ্যাঁ, এরকমভাবে তাকে শিখিয়ে দিচ্ছি। আর এইরকমভাবে শিখতে কয়েকদিন এরকম
মানে অ্যাডভাইস নিতে নিতে তারপর মাকে বলছে যে মা আর তোমাকে এই বিষয়ে আমাকে কিছু বলতে হবে না, আমি তোমার চেয়েও নতুন নতুন প্রক্রিয়া অনুসারে আমি ভালো ভালো রান্না করতে পারছি। হ্যাঁ, তো এটা তার অভ্যাস ছিল না, কিন্তু সে অভ্যস্ত হয়ে গেল। সে না খেয়ে থাকবে না, সেখানে সে ভালোবাসা পাবে, সেখানে সে মা পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। নিজের মায়ের মতো তো মা পাবে না, কিন্তু মা বলার মতো, মায়ের মতো ভালোবাসার মতো লোক এসে যাবে, পেয়ে যাবে সব কিছু। খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না, কারণ তোমারও একটা প্রারব্ধ আছে। সেরকম সকলেরই আমাদের প্রারব্ধ আছে। আমি না থাকলে আমার আশ্রিত যারা আছে তারা একদম সংসারে খুব কষ্ট পাবে, ভেসে যাবে, এরকম চিন্তা করার কোনো মানে নেই। এই জন্য তোমার যে আসক্তি রয়েছে সকলের প্রতি, তোমার আপনজনের প্রতি, পুত্রদার, গৃহ, ভৃত্য ইত্যাদিতে যে আসক্তি রয়েছে, সেই আসক্তিটা তোমাকে ত্যাগ করতে হবে, মানে অশক্তি হতে হবে। মানে সেখানে কোনো প্রকার আসক্তি থাকা চলবে না। শক্তি মানে আসক্তি, আর শক্তি অশক্তি মানে অনাসক্তি, সেখানে কোনো আসক্তি রাখবে না। কিন্তু তাদের প্রতি তোমার যে ভালোবাসা, সেটা কমাবার কথা বলছে না, যে তুমি ভালোবাসা তাদের বাসবে না তা নয়, তাদের প্রতি আসক্তি ভাবটা ত্যাগ করো। তারা যদি তোমার কাছেই থাকে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা সব কিছু তোমাকে করতে হবে, সেটা তোমার ডিউটি, তোমার সেটা করতে হবে। কিন্তু তাই বলে তুমি একদম আসক্ত হয়ে যাবে, পুত্র না থাকলে আমি কিছুতেই বাঁচবো না, পিতা যদি এরকম মনে করে আমার কাছে থাকতে হবে। মা মনে করছেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা অনেক দূরে চলে গিয়েছে, আমি কাকে নিয়ে বাঁচবো, কার সাথে একটু গল্প করবো, একটু কথা বলবো, কাকে আমি ভালোবাসবো, এরকম ভাবার কোনো কারণ নেই। মানে ওদের প্রতি যে আসক্তিটা আছে, ভালোবাসা থাকে, কিন্তু সে আসক্তি থেকে তোমাকে রহিত হতে হবে, অনাসক্ত হতে হবে। আর এই যে পুত্রদার, গৃহ ইত্যাদিতে যে আসক্তিটা ত্যাগ করবে, আর পুত্রের প্রতি যে আসক্তি বা ভৃত্যের প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি, পত্নীর প্রতি আসক্তি, সেটা ত্যাগ করা। এই আসক্তিটা কিসের জন্য হয়েছে? ওই শরীরে অভিমান আছে বলেই ওদের প্রতি আমার আসক্তি, ওদের প্রতি আমার মমত্ব ভাব হয়েছে, ওরা আমার। আর অভিসঙ্গটা হচ্ছে আসক্তিজনিত, মানে ওই যে আমার পুত্র, মিত্র ইত্যাদি রয়েছে বা পত্নী রয়েছে, ওদের সুখে আমি সুখী হয়ে গেলাম, ওদের দুঃখে আমি দুঃখী হলাম, ওদের প্রতি আসক্তি ছিল। সে আসক্তিজনিত আমার অভিসঙ্গ হয়, অর্থাৎ ওদের সুখে আমি সুখী আর ওদের দুঃখে আমি দুঃখী, এগুলো অভিসঙ্গ। কিন্তু ওদের সুখে সুখী হওয়া তোমার চলবে না, অনভিসঙ্গ চাই। অর্থাৎ তুমি সর্বদাই সুখস্বরূপ, তুমি সর্বদাই আনন্দ স্বরূপ, তোমার আনন্দটা ওদেরকে অপেক্ষা করবে কেন? ওরা সুখে থাকলে তুমি সুখী থাকবে, ওরা দুঃখে থাকলে তুমি দুঃখী হয়ে যাবে। এইরকম ভাবনাটা কখন হয়? যখন দেহে আমার অহং বুদ্ধি আছে। সুতরাং দেহে আমার প্রথমে আসক্তি হলো, আর আসক্তির ফলে আমার অভিসঙ্গ জাগলো মনে, মানে তাদের সুখে দুঃখে আমি সুখী দুঃখী হয়ে যাচ্ছি। এটাও ত্যাগ করতে হবে। মানে তোমাকে অশক্তি, মানে পুত্র দ্বারাতে যে আসক্তি আছে সেটাও ত্যাগ করতে হবে। আর আসক্তিজনিত যে অভিসঙ্গ, মানে ওদের সুখে সুখী, ওদের দুঃখে দুঃখী, এই ভাবনাটাও তোমাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ তুমি সর্বদাই সুখস্বরূপ, ওদের সুখ দুঃখের জন্য, সুখ দুঃখের তুমি সুখী দুঃখী হয়েও না। এই অভিসঙ্গের বিপরীত হলো, অভাব হলো অনভিসঙ্গ। এখানে দুইটার কথা বলা হলো, একটা আসক্তি আর একটা অনভিসঙ্গ। অর্থাৎ একটা অহংকার আর একটা মমকারের ফলে ওরা সব আমার প্রিয়জন, কাজে তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখে, এই ভাবনাটাও তোমাকে ত্যাগ করতে হবে। কেন? সেখানে তোমার দেহ অভিমান, আর এই দেহের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের সাথে তোমার মমত্ব বুদ্ধি আছে, সেই মমত্ব বুদ্ধিটাও তোমাকে ত্যাগ করতে হবে। তবে গিয়ে তুমি
ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে পৃথক করতে সমর্থ হবে এবং জ্ঞান লাভ করবে। সুতরাং এটা এইভাবে এই দুইটা জিনিস এখানে বলা হলো, অশক্তি পুত্র দ্বারা গৃহাদিষু আর অনভিসঙ্গ পুত্র দ্বারা গৃহাদিষু। এই দুটা হলো জ্ঞানের সাধন, এবং এটা সাধকদের চেষ্টা করে প্রয়ত্ন করে এই দুটা গুণ, এই দুটা সাধন আশ্রয় মানে ওগুলি লাভ করার চেষ্টা করতে হয়। এই সাধনে লাভ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আর এই সাধন এসে গেলে তখন তুমি তোমার নিজের স্বরূপকে ক্ষেত্র থেকে পৃথক করে জানতে পারবে। কিন্তু দুইটা জিনিস হলো যে অশক্তি পুত্র দ্বারা গৃহাদিষু আর অনভিসঙ্গ পুত্র দ্বারা গৃহাদিষু। এখানে দুইটা জিনিস বলতে হবে। আর পরের লাইনে বলছেন নিত্যঞ্চ সমচিত্তম ইষ্টানিষ্টোপপত্তিষু। আমাদের জীবনে কখনো ইষ্ট বস্তু লাভ হয়, ইষ্ট ব্যক্তির সাথে আমার মিলন হয়, আবার কখনো কখনো আমি যেটা চাইছি না, আমার কাছে যেটা অনিষ্ট সেটাও লাভ হয়ে যায় কিনা, বা যাকে আমি দেখতে পারি না তার সাথে আমার সাক্ষাৎকার হয়ে যাচ্ছে, অনিষ্ট বস্তু পাচ্ছি, বা অপ্রিয় ব্যক্তির সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে যাকে আমি ভালোবাসি না। তো এই যে ইষ্ট আর অনিষ্ট বস্তু বা ব্যক্তি, সেইগুলি উপপত্তিষু, অর্থাৎ সেইগুলি যখন আমি লাভ করব, ইষ্ট বস্তু মানে যেটা আমি চাইছি, আমার অনুকূল বস্তু, সেটা আমি লাভ করব। আর যেটা প্রতিকূল বস্তু বা অনিষ্ট বস্তু, সেটাও আমার কোনো সময় লাভ হয়ে যাবে। সবসময় যে আমার অনুকূল বস্তু লাভ হবে এই বিষয়ে তো কোনো নিশ্চয়তা নেই। কখনো ইষ্ট বস্তু আসবে জীবনে, কখনো অনিষ্ট বস্তু আসবে, যেটা আমি চাই না সেরকম বস্তু এসে যায় আমার কাছে। কিন্তু ইষ্ট বস্তু লাভ হলেও তোমার মনে আনন্দ হবে না, আর অনিষ্ট বস্তু লাভ হলেও তোমার মনে কোনো বিষাদ জাগবে না। অনুকূল বস্তু পেলেও তোমার মনে কোনো হর্ষ, মানে আমি খুব আনন্দিত এটা পেয়ে গেলাম, এরকমভাবে তোমার হর্ষ হবে না। সম থাকতে হবে, তোমার চিত্তকে, তোমার মনকে সমান রাখতে হবে। সমুদ্রের ঢেউ আছে, সব সময় তরঙ্গ উঠছে, তো সমুদ্রের তরঙ্গ তো সব সময় আছে। আমি যদি মনে করি সমুদ্রের তরঙ্গ থেমে যাক, তারপরে আমি সমুদ্রে নেমে স্নান করব, এই তরঙ্গের মধ্যে আমি স্নান করতে পারবো না, তাহলে আপনার কোনোদিন স্নান হবে? সমুদ্রের তরঙ্গ কোনোদিন বন্ধ হবে কি? বন্ধ হবে না। সমুদ্রের তরঙ্গ চলবে, তার মধ্যেই আপনাকে স্নান করতে হবে। সেরকমভাবে যতদিন এই জীবন আছে, শরীরে প্রাণ আছে, ততদিন দুই রকম জিনিসই পাওয়া যাবে, ইষ্ট বস্তুও পাওয়া যাবে, আর কখনো কখনো অনিষ্ট বস্তু আমার কাছে এসে যাবে। এটা স্বাভাবিক, এটা তরঙ্গ। কখনো ইষ্টের তরঙ্গ আসছে, কখনো অনিষ্টের তরঙ্গ আসছে। আর ইষ্টের তরঙ্গ যখন আসবে তখন তুমি আনন্দে উৎফুল্ল হয়ে গেলে এটা চলবে না। আর যখন তুমি অনিষ্ট বস্তু পেলে, উপপত্তিষু মানে প্রাপ্তিষু, ওটা যখন তুমি পাবে, তোমার কাছে এসে যাবে, তখনও তোমার মনের মধ্যে কোনো বিষাদ থাকবে। অর্থাৎ উভয় অবস্থাতে তোমাকে সমান থাকতে, অর্থাৎ হর্ষ আর বিষাদ শূন্য। মানে ইষ্ট বস্তুতেও তোমার কোনো হর্ষ হবে না, আনন্দ হবে না, আর অনিষ্ট বস্তু লাভ হলেও তোমার কোনো রকম মনের মধ্যে বিষাদ থাকবে না। অর্থাৎ ইষ্ট বস্তু লাভেই হোক বা অনিষ্ট বস্তু লাভেই হোক, সর্বদাই তোমার মনকে, তোমার চিত্তকে সমান রাখবে। চিত্তের মধ্যে যেন তরঙ্গ না আসে। বাহ্যিক যে বস্তু, সেগুলি একটার পর একটা আসছে, কখনো অনুকূল বস্তু, কখনো প্রতিকূল বস্তু, কিন্তু তোমার মনের মধ্যে ওরা যেন তরঙ্গ না ওঠায়। অর্থাৎ মনটাকে, চিত্তকে নিত্য মানে সর্বদাই ওই সম রাখতে। অর্থাৎ আনন্দও যেরকম আর দুঃখটা সেই একই রকম অবস্থা। মনের কোনো বিকার, মনের মধ্যে কোনো বিক্ষোভ উৎপন্ন হবে না। এইভাবে তোমাকে সর্বদাই সমভাবে থাকতে হবে। আর ভগবানও বলেছেন সমত্তম যোগ উচ্চতে, এই সমতাই হলো যোগ, এইটা হলো যোগ।
মানে সর্বদাই তোমাকে সমভাবে থাকতে হবে, মানে সর্বদাই সাম্য ভাব যেন থাকে তোমার। আসলে এই যে সাম্য ভাবের আসল তাৎপর্য হলো যে তুমি তোমার মনকে সর্বদাই সমানভাবে দেখো, অনুকূল বস্তুই আসুক আর প্রতিকূল বস্তুই আসুক, মনের মধ্যে যেন কোনো প্রকার বিকার হয় না। এর দ্বারা কি হবে, যদি চিত্তকে সম রাখা যায় ইষ্ট প্রাপ্তিতে এবং অনিষ্ট প্রাপ্তিতে, তাহলে ওই যে ইষ্ট আর অনিষ্ট যে বস্তু সেইগুলির উপর তোমার এত মনের আকর্ষণ নেই, ইষ্ট বস্তুই হোক বা প্রতিকূল বস্তু। কেননা এই শরীরটা রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য আমার কিছু কিছু বস্তুর প্রয়োজন। প্রতিকূল বস্তুর আমার দরকার নেই, ইষ্ট বস্তুর প্রয়োজন শরীরটাকে রক্ষা করার জন্য। কিন্তু সেই শরীর তোমার রক্ষিত হয়ে যাবে। কীভাবে রক্ষিত হবে? একজন রক্ষাকর্তা আছেন যার নাম বিশ্বম্ভর, তিনি সকলকেই রক্ষা করছেন, সকলকে তিনি ভরণের দায়িত্ব তিনি নিয়েছেন, পোষণ করার দায়িত্ব তিনি নিয়েছেন। আর এখানে আমাদের মা অন্নপূর্ণা আছেন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাং দেহি চ। আমাকে ভিক্ষা দাও মানে এই অন্নপূর্ণে আমাকে অন্ন দাও, আমাকে আহার দাও। কিসের জন্য? তোমার অন্ন গ্রহণ করে, তোমার প্রসাদ গ্রহণ করে যেন আমার জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয়। কেবল শরীর পুষ্ট করার জন্য তিনি ভিক্ষা করছেন না, শরীরকে রক্ষা করার দরকার, এই জন্য অন্যরও প্রয়োজন, আহার করা প্রয়োজন। কিন্তু আহার করার আসল উদ্দেশ্য যেন এই শরীরের দ্বারা আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি আছে, এর দ্বারা আমার জ্ঞান লাভ হয়, আমার মনে বৈরাগ্যের উদয় হয়। এই কারণে আমাকে ভিক্ষা। অর্থাৎ কোনো ইষ্ট বস্তু তোমার মনের মধ্যে বৈরাগ্য উৎপন্ন করতে পারবে না, কোনো প্রতিকূল বস্তু তোমার বৈরাগ্য ছিনিয়েও নিতে পারবে না। সুতরাং যেহেতু ইষ্ট আর অনিষ্টের তুমি সম থাকবে, মানে একটা প্রস্তরখণ্ডের যা মূল্য সাধকের কাছে, আর একটা স্বর্ণখণ্ডের মূল্য একই। সম লোস্ট্রাস্ম কাঞ্চন। লোস্ট্র মানে আমরা বলি পাথর, না? লোস্ট্র মানে পাথর, কিন্তু পাথর ঠিক নয়। আগেকার দিনে মাটির মেঝে ছিল, মাটির ঘর, মাটির মেঝে পেয়েছেন আপনারা? কোনো সময় ছিলেন মাটির ঘরে? ছিলেন? প্রাচীন যারা তারা মাটির ঘরে ছিলেন। আমি তো এই আগরতলাতে বাঁশের ঘরে ছিলাম, মানে দেওয়ালটা বাঁশের, ছাদটা বাঁশের, ছাদটা বাঁশ দিয়ে তো, কোনো টিনও নাই, কিছুই নেই, আর দেওয়ালগুলিও বাঁশের, আর নিচে মাটি। সেখানে এক জায়গায় আমি গেছিলাম, এক জায়গায় এখানে কাছাকাছি আগরতলা থেকে ওই কমলপুরে গেছে আসছে, একজন ভক্তের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমি আর অনির্বাণ মহারাজ গেছি। তো অনির্বাণ মহারাজ জন্য একটা চৌকি আর আমার জন্য একটা চৌকি। আমি ভাবছি চৌকিটা একটু সরিয়ে ঠিকভাবে জায়গাটা করে, আমি চৌকিটা ধরে টানাটানি করার চেষ্টা করছি। তখন অনির্বাণ মহারাজ হাসছেন, সে তো জানে, সে তো ওদিকে গেছে অনেকবার। বলে মহারাজ টানাটানি করে কোনো লাভ নেই। বলে কেন? বলে ওটা সম্পূর্ণ চৌকিটা বাঁশের তৈরি, তার যে পায়াগুলি না বাঁশের খুঁটি, ওটা মাটিতে পোতা আছে, টানলে করতে কি যাবে, ওটা সরবে না, মাটিতে ওটা পোতা আছে। ওই পায়াগুলি মানে বাঁশের পায়া, সেগুলি মাটিতে পোতা আছে। ওই বাঁশের ছাদ, বাঁশের ঘর আর বাঁশের শয্যা, হ্যাঁ, বাঁশের। তো এরকমভাবে আমরা ওই নানা রকম বস্তু লাভ করি, কিন্তু মানে সবগুলিকে সমান দৃষ্টিতে দেখতে হবে। অর্থাৎ অনুকূল বস্তু তোমাকে সুখ দিতে পারবে না। অনুকূল বস্তু যদি লাভও হয়ে যায়, প্রতিকূল বস্তুও তোমাকে প্রকৃতপক্ষে তোমার মধ্যে মনের বিক্ষোভ সৃষ্টি করার ক্ষমতা তার নেই। তুমি তোমার মনটাকেই মিশিয়ে ফেলছো, ওই বস্তুগুলি পেয়ে তুমি তোমার মনটাকে অসম করে ফেলছো, সমতা সে হারিয়ে ফেলছো। সুতরাং সমস্ত অবস্থাতে
প্রতিকূল অবস্থাতে অনুকূল অবস্থাতে তোমার চিত্তকে তোমার মনকে সর্বদাই সম রাখো। চিত্তের মধ্যে যেন কোনো প্রকার বিক্ষোভ সৃষ্টি না হয়। আর চিত্তে বিক্ষোভ সৃষ্টি হয়ে গেলে মনটা চঞ্চল হয়ে যাবে, আর সেই চঞ্চল মনের দ্বারা সেই পরমাত্মার চিন্তন করা অনেক অসুবিধাজনক, তার দ্বারা চিন্তন করা যায় না। এই জন্য চিত্তটাকে স্থির করতে হবে, যাতে করে তার মধ্যে কোনো প্রকার বিক্ষেপের উদয় না হয়। এরপরে বলছেন যে অনন্য যোগেন চ মই অব্যভিচারিণী ভক্তি, মই চানন্য যোগেন ভক্তি না, ওই 10 নম্বর শ্লোকটা হয়ে গেল। হ্যাঁ, না এটা বাকি আছে, এটা তো হয়ে গেল। 10 নম্বর শ্লোকের পুরো ব্যাখ্যা হয়ে গেল। এবং 11 নম্বর শ্লোকে বলছেন মই চানন্য যোগেন ভক্তিরজ্য বিচারিণী বিবিধ দেশ সেবিত অরতির জন সংসদ। এখানেও 3টি সাধনের মানে জ্ঞানের সাধনের কথা বলা হয়েছে। ওই 10 নম্বর শ্লোকে 3টি সাধনের কথা বলা হয়েছিল, আর 9 নম্বর শ্লোকে 3টি সাধনের কথা বলা হয়েছিল, আর 10 নম্বর শ্লোকেও 3টি সাধনের কথা বলা হচ্ছে। যে মই চানন্য যোগেন ভক্তিরজ্য বিচারিণী বিবিধ দেশ সেবিতম অরতির জন সংসদী। এখানে 3টা। একটা হলো অনন্য যোগেন চ মই অব্যভিচারিণী ভক্তি, এটা হলো একটা জ্ঞানের। এর মানে হচ্ছে যে যার মনটা, যার চিত্ত সম হয়ে সমচিত্তত্ব এসে গেছে, মানে চিত্তের মধ্যে কোনো বিক্ষেপ নাই এই অনুকূল বা প্রতিকূল বস্তু পেয়ে, সেরকম সাধক সে নিশ্চয় করে যে সর্বত্র একই ভগবান বিরাজিত হয়ে আছেন। তিনি এটা বুদ্ধি দিয়ে নিশ্চয় করেন, যার মনটি স্থির হয়ে গেছে সে বুদ্ধি দিয়ে কি নিশ্চয় করে যে সর্বত্র একই পরমেশ্বর, একই ক্ষেত্রজ্ঞ আত্মা তিনি আছেন, এবং তিনি সর্বরূপে আছেন, সর্বকালে আছেন, সমস্ত জায়গাতে আছেন। এটা তার বোধ এসে গেছে, যেহেতু তার চিত্ত সমভাব লাভ করেছে। এই জন্য তার বুদ্ধি নিশ্চয় করছে এখন যে একই পরমাত্মা, একই শ্রী ভগবান, তিনি একজন, ভগবান একজন, তিনি সর্বরূপে আছেন, সর্বদেশে আছেন, সর্বকালে আছেন, এবং সর্বত্র তিনি বিদ্যমান, এবং তিনি তার অতিরিক্ত কোনো তত্ত্ব নাই। তিনি একমাত্র আছেন, তিনি ছাড়া আর কোনো তত্ত্ব নাই। ভগবান একাধিক নয়, তিনি একজনই, এবং তিনি সব দেশে, সব কালে, সব এরকম ভাবনা তার মনের মধ্যে এসে যাবে যে একমাত্র ভগবানই আছেন। তখন তিনি কি করবেন, সেই ভগবানই আমার একমাত্র গতি, এটা নিশ্চয় করবে। তিনি আমার আশ্রয়, তিনি আমার একমাত্র গতি মানে আশ্রয়। মহাভারতে আছে যে অর্জুন যখন ওই সুভদ্রাকে বিবাহ করেছিলেন অর্জুন, হ্যাঁ, সুভদ্রা কৃষ্ণের বোন, তাই না? আগে পুরী দেখে কার কার মূর্তি বিগ্রহ আছে? কৃষ্ণ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বোন। ওই কৃষ্ণ বলরামের কৃষ্ণের বোন হচ্ছে সুভদ্রা। সেই সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে দেবেন কৃষ্ণ। অর্জুন গেছেন ওখানে কৃষ্ণের কাছে, আর তার বোন আছে ওখানে, সুভদ্রার সাথে তার বিয়ে দিতে চায়। তখন অর্জুন বলছেন, না আমি তো বিয়ে করতে পারিনি যতক্ষণ না আমার দাদা না বলছে, মহারাজ যুধিষ্ঠির, তিনি অনুমতি না দিলে আমি বিবাহ করতে পারি না, তার আশ্রয় আছি আমরা। তিনি যদি পারমিশন দেন তাহলে বিবাহ হবে। ঠিক আছে, তুমি একটা তাহলে চিঠি লেখো, পাঠিয়ে দিচ্ছি মহারাজের কাছে। তিনি একটা চিঠি লিখলেন যে এই ব্যাপার, শ্রীকৃষ্ণ তার বোনের সাথে আমার বিবাহ দিতে চাইছে, আমি কি করব? তার কৃষ্ণের ইচ্ছা, তার সাথে সুভদ্রার সাথে আমার বিবাহ।
তখন যুধিষ্ঠির মহারাজ তার উত্তরে দিলেন, যে দূত নিয়ে এসেছিল আর কি, পত্রবাহক, তার হাতে তিনি উত্তরটা দিয়ে দিলেন। উত্তরে তিনি লিখলেন, পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের পতি, তুমি বিনা পাণ্ডবের নাহি অন্য গতি। এটা লিখে দিলেন, আর কিছু লিখলেন। মহারাজ যুধিষ্ঠির লিখলেন যে কৃষ্ণকে লিখছেন, পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের পতি, পাণ্ডবদের একমাত্র তুমি গতি মানে আশ্রয়, তুমি পাণ্ডবদের স্বামী মানে প্রভু, তুমি ছাড়া পাণ্ডবের নাই অন্য গতি, তুমি ছাড়া এই পাণ্ডবদের অন্য গতি নেই। তোমার যেটা ইচ্ছে সেটাই হবে, তুমি চাইছো অর্জুনের সাথে সুভদ্রার বিবাহ, সেটাই হবে, আমার অন্য কোনো এই বিষয়ে মতামত নেই, তোমার মতটাই আমার। তাহলে পর ভগবান শ্রীকৃষ্ণকে তারা কিভাবে আশ্রয় করেছিলেন, তিনি একমাত্র গতি। এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদিও তিনি সেনাপতি ছিলেন না কৃষ্ণ, তথাপি প্রথমে শঙ্খবাদন কে করলেন, তত সে রয়ে যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব শঙ্খম দদ্মৌ পৃথক। দিব্য শঙ্খ প্রদত্ত, দিব্য শঙ্খ বাজালেন, প্রথমে কৃষ্ণ বাজালেন, তারপরে অর্জুন। কৃষ্ণ যুদ্ধ ঘোষণা করে দিলেন, এতে কেউ আপত্তি করল না। কেন? পাণ্ডবরা জানে কৃষ্ণ যা করবেন সেটাই আমাদের মানে। কৃষ্ণ সংকল্পনী করেছেন মানে যুদ্ধ ঘোষণা করেছেন, কাজে আমাদেরও সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, আমরা যুদ্ধ ঘোষণা করছি, তাকে অনুসরণ করছি। এই জন্য সাধক তখন বুঝতে পারেন যে ভগবানই আমার একমাত্র গতি, মানে তিনি আমার আশ্রয়, আর আমার কোনো দ্বিতীয় আশ্রয় নেই, কেন তিনি আছেন, আর কিছু নেই। এবং তিনি আমার পরম আশ্রয়, এটা নিশ্চয় করে তার প্রতি তার ভক্তি বাড়বে দিন দিন। তিনি আমার একমাত্র গতি, এবং তার প্রতি একটা অব্যভিচারিণী ভক্তি, মানে অন্যের প্রতি ভক্তি না, কেবল ভগবানের প্রতি তার ভক্তি আছে। এই জন্য অব্যভিচারিণী ভক্তি হবে। অর্থাৎ প্রতিকূল অবস্থাও যদি এসে যায়, তথাপি ওই ভগবানের প্রতি তার যে আশ্রয়, তিনি একমাত্র আমার গতি, তাকেই ভজনা করতে হবে। এখান থেকে সে বিচ্যুত হয়ে যায় না, তাতে তিনি স্থির থাকেন অচল রূপে, তাকে নিরন্তর অনুসরণ করেন, তাকে সেই শ্রী ভগবান। এবং এর দ্বারা আত্মসাক্ষাৎকার হবে তার ভগবত কৃপায়, যে তাকে আশ্রয় করেছেন। এবং তখন তিনি ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞকে পৃথক করে সেই যে ক্ষেত্রজ্ঞ স্বরূপ যে পরমাত্মা, সেই পরমাত্মার সাক্ষাৎকার তিনি করতে পারবেন। এই জন্য এই ধরনের যে অব্যভিচারিণী ভক্তি, সেটা তত্ত্বজ্ঞান লাভ করার একটা অন্তরঙ্গ সাধন, এবং সেটা অনন্য যোগে নয়। এখানে বলা হয়েছে মই অনন্য যোগে ন, মানে আমার প্রতি একান্ত নিষ্ঠা যারা, ঐকান্তিক নিষ্ঠার দ্বারা, মানে অনন্য যোগে ন মানে তার প্রতি একান্ত যে নিষ্ঠা আছে, আর কি না অব্যভিচারিণী ভক্তি, তার প্রতি ভক্তি আছে, অন্যের প্রতি তৎ অতিরিক্ত অন্য কোনো বস্তু নাই। কাজে কার ভজনা করবো? আমি যারই ভজনা করি সেটা তো তারই ভজন হয়ে যাচ্ছে কিনা, তো সেটা হলো অব্যভিচারিণী। সে অব্যভিচারিণী ভক্তি, যেটা অনন্য যোগের দ্বারা, আমার ঐকান্তিক নিষ্ঠার দ্বারা যে অব্যভিচারিণী ভক্তি হচ্ছে আমাতে, মই মানে আমাতে, মানে সেই শ্রী ভগবানের, সেটা একটা জ্ঞান লাভ করার সাধন। কেননা এর দ্বারা ভগবান, যার প্রতি আমি যার আশ্রয় আমি গ্রহণ করেছি, তিনি কৃপা করে আমাকে বুদ্ধিযোগ প্রদান করেন। দাদা আমি বুদ্ধিযোগং তং যেন মাম উপয়ান্তি। ভগবত ভক্তজন 11 নম্বর শ্লোকের একটু অংশ বাকি রয়ে গেল, সেটা আগামীকাল, মানে বিবিধ দেশ সেবিতম অরতির জনসংসদে, এই বিষয়ে আমি আগামীকাল